হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। টপ 100 প্যাশনের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের টিউটোরিয়ালটা একদমই ভিন্ন হবে, কারণ হচ্ছে আজকের টিউটোরিয়ালের মধ্যে আমি কিছু প্রবলেম নিয়েও কথা বলবো, আর হচ্ছে আপনাদেরকে কিভাবে সালোয়ারটা স্টেপ বাই স্টেপ কাটিং করতে হবে, এবং এটা একটা প্যান্ট কাটিং সালোয়ার হবে। অনেকের অনেক ক্ষেত্রে প্রবলেম থাকে যে সালোয়ারটা আসলে নিচ থেকে টেনে আসে উপরের দিকটায়, তো সেই প্রবলেমটা কিভাবে দূর করতে হবে এবং এটাকে কিভাবে স্টেপ বাই স্টেপ কাটিং করতে হবে সেটা অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটা শুরু করার আগে বলবো, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে ফলো করে সাথেই থাকবেন, আর সাথে বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখবেন ভবিষ্যতের সমস্ত ভিডিও সবার আগে দেখার জন্য। তাহলে আমরা বেশি কথা না বাড়িয়ে লাক্সারি কটনের আজকের কাটিং টিউটোরিয়ালটা স্টার্ট করি। তো ফার্স্টে হচ্ছে আমাদেরকে এখানে, যেহেতু আমরা এটা প্যান্ট কাটিং সালোয়ার বানাবো, তো ওই জন্য কাপড়টা আমি নর্মালি এখানে বাজার থেকে আমরা যেভাবে নিয়ে আসি সেভাবে আয়রন করে রাখা আছে, কারণ কাপড়টা অলওয়েজ হচ্ছে কাটিং করার পূর্বে ভালোভাবে আয়রন করে নিলে সেটা মানে হচ্ছে কি এটার কমপ্লিট ফিনিশিং লুকটা সুন্দর আসে। তো আমার কাপড়ের এইদিকে হচ্ছে বন্ধ দিকটা আছে আর এই দিকটাতে হচ্ছে খোলা দিকটা আছে। যেহেতু আমি পাশে হচ্ছে প্যান্টের মতো স্ট্রাইপ আকারে সেলাই দেবো, ওই জন্য হচ্ছে পাশে আমি এই পাশটায় খোলা অংশ রাখছি, না হলে এই পাশটায় বন্ধ অংশটুকুই রাখতাম। তো অ্যাট ফার্স্টে যেহেতু আমরা কাপড়টাকে ডাবল ভাঁজ করে দুটো অংশ করে নিছি, এখানে দুটো পা একসাথে কাটিং করা হবে। প্রথমেই হচ্ছে উপরের দিক থেকে আমরা কাপড়টাকে প্রথমেই হচ্ছে সোজা করে কাটিং করে নেব। সোজা করার জন্য আমি কাপড়টাকে স্কেল দিয়ে প্রথমে হচ্ছে এদিকটায় কাপড়টাকে একদম সোজা করে নিচ্ছি। এরপর হচ্ছে আমি এ দাগ থেকে হচ্ছে মেজারমেন্টগুলো স্টার্ট করব একে একে। প্রথমেই হচ্ছে আমরা সালোয়ারটা কতটুকু লম্বা বানাবো, আর সালোয়ারের উপরে ইলাস্টিক হবে না ফিতা হবে সেটা আমাদেরকে জানতে হবে। আমরা হচ্ছে এই সালোয়ারটার উপরে ইলাস্টিক দিব, তো ইলাস্টিকের জন্য আমরা প্রথমে 2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় রেখে দিব প্রথমে, যেহেতু ইলাস্টিকের ফোল্ডিং করব এই 2 ইঞ্চি দিয়ে। তো এই 2 ইঞ্চি পরিমাণ অংশকে আমরা এদিক থেকে রেখে দিলাম। এরপর এইদিকে হচ্ছে আমরা এবার এই 2 ইঞ্চি বাদ দিয়ে, কারণ যেহেতু এই 2 ইঞ্চি এটার উপরে ফোল্ডিং আকার আসবে, এই 2 ইঞ্চিকে বাদ দিয়ে আমরা সালোয়ারটা কতটুকু লম্বা বানাবো সেটা মেজারমেন্ট করে নেব। আমার এখানে সালোয়ারটা লম্বা হবে 38 ইঞ্চি। যেহেতু আমার ফ্রেমে আসতেছে না, আমরা প্রথমে উপরের অংশটুকু কাটিং করব, এরপর আমি নিচের অংশটুকু দেখাচ্ছি। অ্যাট ফার্স্টে যেহেতু আমরা এইদিকে খোলা অংশটুকু রাখছি, তার মানে হচ্ছে এইদিকে আমাদেরকে অবশ্যই সেলাই করতে হবে। তো সেলাই করার জন্য আমি এ পাশে প্রায় 1/2 ইঞ্চির মতো অংশ রেখে দিচ্ছি প্রথমে। এই অংশটুকু আমার এখানে সেলাই জয়েন্ট দেওয়াতে চলে যাবে। এরপর আমি হচ্ছে মেনলি মেজারমেন্টগুলো করব। আমার এখানে কোমরের মাপটা হচ্ছে 22 ইঞ্চি, তার মানে 22 ইঞ্চির অর্ধেকে আসতেছে হচ্ছে মানে 22 দুগুণা 44 ইঞ্চি, তার মানে 22 যদি হয় তাহলে আমার এখানে অর্ধেকে আসতেছে 11 ইঞ্চি। তার মানে আমরা এটার সাথে আরও 3 ইঞ্চির মতো লুজ করব, তাহলে 14 ইঞ্চির মতো বরাবর হবে। তাহলে আমরা এই দিক থেকে প্রথমেই হচ্ছে 14 ইঞ্চিতে একটা মেজারমেন্ট করে নিচ্ছি, এই 14 ইঞ্চিতে। এবার এই 14 ইঞ্চিতে যেখানে আমরা মেজারমেন্টটা করলাম, এই মেজারমেন্ট অনুযায়ী আমরা হাইয়ের মেজারমেন্টটা করব। আমরা কিন্তু উপরের 2 ইঞ্চি অংশ আলাদাভাবে রেখে দিছি, কারণ ওটাতে আমাদের কাজ হবে না, ওটা যেহেতু এটার উপরে ফোল্ডিং হবে। এবার আমরা হাইয়ের মেজারমেন্টের জন্য এদিকে 15 ইঞ্চিতে একটা দাগ দিলাম, কারণ আমাদের হাইটা কমপ্লিটলি 16 ইঞ্চি থাকবে। তো এই দিকটাতে আমি একদম কমপ্লিটলি এই 14 ইঞ্চি বরাবর দাগটাকে পুরোপুরি সোজা করে নিচ্ছি। আর এদিক থেকেও আমি এটাকে একটা পুরোপুরি ঘর করে নিব এদিকে, এখন রাউন্ড শেপ দিয়ে। এখন আমার হচ্ছে এই দিকে আমি কাপড়টা কতটুকু দিব, এই দিকে হচ্ছে আমাদের যে দিকটাতে হচ্ছে একদম নিচে, আমি হচ্ছে হাইয়ের যে মাপটা যে জায়গায় শেষ হবে সেই বরাবর আমি কাপড়টাকে 16 ইঞ্চি রাখতেছি। এখানে আমার কাপড় যদি আর এক্সট্রাও থাকতো আমি কিন্তু আর বেশি রাখতাম না, কারণ হচ্ছে গিয়ে এখানে আমি এটাকে বেশি লুজ বানাবো না, একটু লুজ ফিটিংস বানাবো। ওই জন্য আপনারা চাইলে যদি একটু কেউ বেশি লুজ পড়তে পছন্দ করে তাহলে আপনারা হয়তো বা 17 থেকে 18ও দিতে পারেন, বাট আমি এখানে 16 ইঞ্চি রাখতেছি, যেটা সেলাইয়ের পর আরও 1/2 ইঞ্চি দুপাশে কমবে, 15-এর মতো হবে। তো এইদিকে 1/2 ইঞ্চি পরিমাণ আমার হাইয়ের দিকে সেলাই যাবে, আর এইদিকে আমার কতটুকু থাকতেছে সেটা মেজারমেন্ট করে নিয়েছি প্রায় 15.5। বাট আমি যদি এখানে সেলাইয়ের অংশটুকু বাদ দিই তাহলে 16 ইঞ্চি থাকবে, যেটা আমার কমপ্লিটলি 16 ইঞ্চি দরকার সেটাই আছে। তো এবার আমরা হচ্ছে এই উপরের অংশটুকু যেহেতু আমাদের মেজারমেন্ট করা শেষ, এটা কাটিং করে নিচের অংশের দিকে যাচ্ছে। সো আমাদের উপরের পার্টটুকু অলরেডি কমপ্লিটলি কাটিং করা শেষ। এটাকে আমরা ফোল্ডিং করে এখন এটাকে নিচের অংশটুকু একদম ফ্রেমের ভিতরে নিয়ে আসতেছি। আমরা যখন সালোয়ারটাকে লম্বিভাবে মেজারমেন্ট করছিলাম তখন আমাদের সালোয়ারটা কমপ্লিটলি একদম উপর থেকে 38 ইঞ্চি ঠিক এই জায়গাটায় আসছে।
যেখানে 38 ইঞ্চি আসছে এই জায়গায় আমরা চক দিয়ে প্রথমে একটা দাগ দিব। দাগ দেওয়ার পর এই দাগটাকে কমপ্লিটলি আমরা এদিক থেকে সোজা করে দিলাম। সোজা করে দেওয়ার পর এতটুকুর ভিতরেই হচ্ছে আমাদের সালোয়ারটা হবে। বাট সালোয়ারের মুখে যে আমরা যে ফোল্ডিংটা করব নিচের দিকে, সেটা কতটুকু আপনি চওড়া দিতে চাচ্ছেন কমপ্লিটলি আপনার উপর ডিপেন্ড করবে। তো আমরা এখানে প্রায় 2.5 ইঞ্চির মতো চওড়া দিব, তাহলে আরও 1/2 ইঞ্চি এক্সট্রা সহ 3 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি। এই দাগটা বরাবর একদম কমপ্লিটলি সোজা আরও একটা দাগ করে নিলাম আমরা। এখন আমাদের সালোয়ারটা কমপ্লিটলি এই উপরের দাগ আর নিচের দাগটা হচ্ছে এক্সট্রা। তাহলে এখন আমাদের যেহেতু একটা প্রবলেমের কথা আমি আপনাদেরকে বললাম, নর্মালি হচ্ছে দেখা যায় কি আমাদের সালোয়ারটা দেখা যায় ভেতরের দিক থেকে একটু টেনে থাকে। সেই প্রবলেমটা যাতে না হয় সেজন্য আপনাদেরকে কি করতে হবে, যে জায়গায় আমাদের হাইয়ের মেজারমেন্টটা আসছে এই জায়গায় যদি আমরা দাগটা দিয়ে নিই, আমরা কমপ্লিটলি উপরের দিকে প্রায় 14 ইঞ্চির মতো দাগ দিয়েছিলাম একটা। এই 14 ইঞ্চির অর্ধেক কত আছে? 14, যেটা হচ্ছে 7 ইঞ্চি এখানে। ঠিক আমরা এই নিচের দিকটাতেও একদম কমপ্লিটলি অর্ধেক, যেটা 14 ইঞ্চির অর্ধেক 7 ইঞ্চিতে একটা দাগ দিলাম প্রথমে। এই 14 ইঞ্চি আসতেছেই হচ্ছে নর্মালি আমাদের এই উপরের দিকটাতে আমরা যে 14 ইঞ্চির একটা দাগ নিয়েছিলাম, মেজারমেন্ট নিয়েছিলাম, এই দাগটার অর্ধেক অংশ আপনি উপরের দিকে কতটুকু নেবেন সেটার অর্ধেক অংশ কত আসে? 14-র অর্ধেক হচ্ছে 7 ইঞ্চি। তার মানে আমরা এখানে নিচের থেকে প্রথমে 14 ইঞ্চিতে দাগ না দিয়ে সেটার জাস্ট অর্ধেক করে দাগ দিয়ে নিলাম। এখন আমরা নিচের দিকে সালোয়ারের পায়ের মুখটা কতটুকু রাখবো সেটাকে হচ্ছে এই দাগের এ পাশে অর্ধেক রাখবো, এই দাগের এই পাশে অর্ধেক রাখবো। আমাদের সালোয়ারের পায়ের মুখটা থাকবে হচ্ছে 6.5 ইঞ্চির মতো। তাহলে আমরা 6.5 ইঞ্চির এ পাশে হচ্ছে 3 থেকে 2 সুতা বেশি, এ পাশে 3 থেকে 2 সুতা বেশি। তাহলে এখান থেকে শুরু হয়ে এই দিকে 6.5 ইঞ্চি বরাবর আমি দাগটা করে নিলাম। এখন যদি আমি মিডল পয়েন্ট অনুযায়ী এটাকে কাটিং করি, তখন হচ্ছে সালোয়ারটা আর কোনো দিক থেকে টেনে থাকবে না, তখন কমপ্লিটলি সুন্দরভাবে এটা কাটিংও হবে, এটার লুকটাও অন্যরকম হবে, ইউনিক দেখাবে। তো আমি মিডল অংশ থেকে এদিকে 6.5 ইঞ্চির মতো কাটিং করে নিলাম। যেহেতু এ পাশটায় আমি জয়েন্টের জন্য এক্সট্রা কাপড় 1/2 ইঞ্চি রাখছি, এখানেও আমি 1/2 ইঞ্চির মতো জয়েন্টের জন্য এক্সট্রা কাপড় রাখবো। আর এটা আমার সেলাইয়ের দাগ, আর উপরের দিকে আমার হচ্ছে এটা সেলাইয়ের দাগ। এই দুটোটা সেলাইয়ের দাগকে আমি হচ্ছে প্রথমেই হচ্ছে এদিক থেকে ম্যাচ করে নিচ্ছি। আর বাহিরের দিকে আমি কতটুকু কাপড় রাখতে চাই, নিচের দিকে আমি প্রায় এখানে 1/4 ইঞ্চির মতো রাখলাম, আর উপরের দিকে 1/2 ইঞ্চির বেশি রাখবো না। এবার স্কেলটা বসিয়ে এদিকে আমি দাগ দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার সেলাইয়ের দাগ হবে, আর এটা এক্সট্রা কাপড় পরবর্তী যদি বাড়ানোর প্রয়োজন হয় সেই জন্য। আর এই দিকে আমি হচ্ছে প্রথমে মেইন দাগ এটা আর এই 1/2 ইঞ্চি সহ দাগ দিয়ে রাখছি। এখন আমি হচ্ছে প্রথমেই এই দিকে প্রথমে এই ভেতরের দিকে সেলাইয়ের দাগটা দিয়ে দিব। আর এদিকে যে আমি 1/2 ইঞ্চি পরিমাণ রাখছিলাম, এই 1/2 ইঞ্চির জন্য আর একটা দাগ দিয়ে দিলাম। এই দাগটাতে জাস্ট আমরা হচ্ছে কাটিং করে নেব। ওকে, তার মানে আমাদের উপরের দিকে অলরেডি এটার ফিনিশিং লুকের কাজ শেষ। এবার আমরা নিচের দিকে যাব। যেহেতু আমরা হচ্ছে কমপ্লিটলি কাপড়টাকে এই দিক থেকে এই দিক পর্যন্ত লাগবে, তার মানে আমরা এদিক থেকে অলরেডি নিচের দিকে আরও একটু বাড়তি করে এদিকের দাগটা দিয়ে দিব। কেন আমরা এই দিকের কাপড়টাকে বাড়তি করে দাগ দিলাম, কারণ যখন হচ্ছে এই দিকটা কম আছে উপরের দিকে উঠলে এদিকে হচ্ছে আরও কাপড়টা বেশি আছে, যাতে কাপড়ের কোনো শর্টেজ না পড়ে, ওই জন্য আমরা বাড়তি করে দাগটা দিয়ে দিলাম। এভাবে কাপড়টা যখন আপনি বাড়তি করে দাগটা দিবেন, তখন যাতে এটাকে ফোল্ডিং করার পরে এদিকে সমানভাবে আমরা জয়েনিং দিতে পারি, ওই জন্য হচ্ছে ওই দাগটা দিব। এবার মেন কাজ হচ্ছে আমি যেভাবে দেখাইছিলাম আপনাদেরকে ওইভাবে জাস্ট কাটিং করে নেব। এই যে আমাদের সালোয়ারটা কমপ্লিটলি কাটিং করা হয়ে গেছে। এই যে আমি নিচের দিকে এক্সট্রা কাপড় রাখতে বলছিলাম, এটা জাস্ট হচ্ছে আমি যখন এই দিক থেকে ফোল্ডিং করব, এই দিকে এসে যাতে কাপড়টা তখন এক্সট্রা বেশি না হয়। আর এরপরে আপনি ফোল্ডিং করার পরে যদি দেখেন যে এক্সট্রা বেশি আছে, তখন হচ্ছে এরপরে কাটিং করে নেবেন। এই যে এবার এটা সুন্দরভাবে ফিনিশিংভাবে আপনারা সেলাই করতে পারবেন। এই নিচের দিক থেকে কাপড়টাকে একটু এক্সট্রা রাখলে উপরের দিকে ফোল্ডিং করলে এটা সুন্দরভাবে মিলে যাবে। এটাই ছিল আমার আজকের একটু ট্রিকি ওয়েতে কাটিং করার নিয়ম। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর এটার স্টিচিং টিউটোরিয়াল পরবর্তী এপিসোডে চলে আসবে, আপনারা সেটা দেখতে ভুলবেন না। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাবেন। দেখা হচ্ছে স্টিচিং টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।